এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, যেখানে নাম বাদ গিয়েছে 63 লক্ষের কাছাকাছি। এখনো পর্যন্ত 60 লক্ষের ভোটারের নাম বিচারাধীনের তালিকায়। ফলে ভোট হবে কিসের ভিত্তিতে, প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। পাশাপাশি রাজ্যে বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা টহল দিতে শুরু করেছে। এই নিয়েও প্রতিক্রিয়া দিলেন অধীর রঞ্জন চৌধুরী। শুনুন তার বক্তব্য। একদমই তাই, ততদিন পর্যন্ত এটা উচিত। ভোটার লিস্টে যখন জটিলতা, দেখুন ভোটার লিস্টে ছোটখাটো ইমপারফেকশন, ছোটখাটো ভুল ত্রুটিতে ঠিক আছে, নির্বাচন কমিশন তার অধিকার আছে, সে ভোট ডিক্লেয়ার করতে পারে। কিন্তু এত বড় বিষয়টা, 60 লক্ষ মানুষের ভবিষ্যৎ ঝুলছে, এত লক্ষ লক্ষ মানুষের ভোট দেওয়ার অধিকারকে যদি আমরা সুনিশ্চিত করতে না পারি, তাহলে এই ভোটের কি মানে থাকে বলুন? কি মানে থাকে এই ভোটের? আমি সেটাই বলতে চাইছি, নির্বাচনে অংশগ্রহণ করা সাংবিধানিক অধিকার আমার একটা স্ট্যাটুটরি রাইট। সংবিধান আমাকে অধিকার দিয়েছে। সংবিধান যেমন নির্বাচন কমিশনকে অধিকার দিয়েছে ভোট পরিচালনা করার, তেমনি যারা নির্বাচক মন্ডলী অর্থাৎ আমরা যারা ভোটার, তাদের অধিকার আছে সে নির্বাচনে অংশগ্রহণ করার, যেটাকে আমরা বলি ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজে। এটা ভারতবর্ষের স্বাধীনতার জন্য আমরা পেয়েছি। রাজীব গান্ধী 18 বছরের বাচ্চাদের জন্য ভোট দেওয়ার অধিকার সুনিশ্চিত করেছে। কিন্তু তারা যদি সব বাদ চলে যায়, তাহলে আমাদের ভোট দেওয়া না দেওয়া সমান, কি মানে আছে এটা? অতএব ধর্ণা না করে, নাটক না করে, বুলতানি না করে সেটা সুপ্রিম কোর্ট যান। কোটি কোটি টাকা চোর পাটপাড়ার জন্য খরচ হচ্ছে, মানুষের ভোট দেওয়ার অধিকারকে সুনিশ্চিত করার জন্য কোটি কোটি টাকা খরচা করুন সুপ্রিম কোর্টে গিয়ে। বাংলার মুখ্যমন্ত্রী বলে আপনি দিল্লি যান, সুপ্রিম কোর্টে হস্তক্ষেপ দাবি করুন। আমি আমার ক্ষমতা নাই, ছোটখাটো ক্ষমতা নাই, ছোটখাটো ক্ষমতায় চেষ্টা করছেন। আমি তো বড় লইয়া দিতে পারবো না, আমার তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নেই, কিন্তু আমি চেষ্টা করছি। তার মধ্যেও আমি তো সরকার নই। কেন্দ্রীয় বাহিনী টহল দিয়ে কি করবে? রাস্তাতে ঘুরবে, দোল দেখেছে, পশ্চিমবঙ্গের গাছপালা নদী নালা দেখবে, কি করবে তারপরে? কেন্দ্রীয় বাহিনী কি পুলিশ? যা তো বদমাইশি করছে পুলিশ। এখানকার তৃণমূল নেতার কাপড় কাচা ভৃত্যকে এসপি করে পাঠিয়ে দিয়েছে, সে তার কাজ করছে। পুলিশের কাজ করছে। সে তার টিম নিয়ে এসছে মুর্শিদাবাদে, বিভিন্ন থানায় থানায় টিম বসিয়ে দিয়েছে, বাছাই করা তৃণমূলের সমস্ত দালালদেরকে বসিয়ে দিয়েছে মুর্শিদাবাদের থানায় থানায়। কি মুর্শিদাবাদকে দখল করতে হবে, সেখানে রুট মার্চ করে কি করবে? কেন্দ্রীয় বাহিনী কি ক্ষমতা? যেগুলো ঘুরবে ফিরবে দেখবে, কদিন পর আম হবে, আম খাবে, কি করবে? চলো আর না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।